আমার দেশ তোমার দেশ, জনতার বাংলাদেশ, তুমি কে আমি কে। বাংলাদেশ। ইনশাআল্লাহ যদি আমরা ম্যান্ডেট পাই 200 আসনে আমরা আইনজীবী মনোনয়ন দেওয়া। আপনারা জানেন যে আইনজীবীরা সমাজের দর্পণ, এ ন্যাচারাল লিডার অফ দ্য সোসাইটি। আইনজীবীরা প্রকৃত অর্থেই সমাজের নেতা। একজন আইনজীবীকে লার্নেড বলে, লার্নেড অর্থ অভিজ্ঞ। আইনজীবীর কাছে সকল পেশার মানুষ আসে, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সকল শ্রেণীর পেশার মানুষ আইনজীবীর কাছে আসে। আইনজীবী সবার পালস বোঝে, সেটা যদি সমাজে ইমপ্লিমেন্টেশন করে এই সমাজ সুন্দর হয়। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিকে 52 সালের পর থেকে কুক্ষিগত করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ক্ষমতাকে আঁকড়ে ধরে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতাকে নষ্ট করে দেওয়া হয়েছে, গণতন্ত্রকে বিপন্ন করে দেওয়া হয়েছে। বাংলাদেশে বেড়েছিল পেশি শক্তি আর টাকার বাহার। ব্যবসায়ীরা রাজনীতিতে সবচেয়ে সুবিধাভোগী হয়ে উঠেছিল এবং এখনো আছে। তাই আমরা চাই আইনজীবীরা যেহেতু সমাজের লার্নেড এবং সমাজের বিবেক, তাই আইনজীবীরা সমাজের নেতৃত্ব দেওয়া এবং আইনজীবীরা সততার সাথে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে আদর্শিকভাবে নেতৃত্ব দেবে। আমাদের সমাজে নেতা আছে, অসংখ্য দল আছে, কিন্তু সততার অনেক ঘাটতি আছে। আমাদের জনতা বাংলাদেশ পার্টির 20 দফা দাবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে আমরা যানজট নিরসন করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি আপনারা দেখছেন। এখন মানুষ পুলিশের গায়ে হাত তোলে, পুলিশের গায়ে হাত তুলতে মানুষ দ্বিধা করে না। আইন শৃঙ্খলার পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। পুলিশ সদস্যরা শত চেষ্টা করেও তাদের সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে পারছে না। আমি মনে করব, আমরা জানি যে এই পুলিশ বেশিরভাগই কিন্তু ফেসিস্ট শেখ হাসিনার নিয়োগ দেওয়া, কিন্তু আপনার সব পুলিশকে যদি আপনি নির্মূল করে দেন আপনি দেশ চালাতে পারবেন না। তাদের মাঝেই আপনার সততা ঢুকাতে হবে। মনে রাখবেন, কোনো মানুষ যদি আল্লাহকে ভয় পায় সে ভালো হয়ে যায়, আর আল্লাহকে যদি কেউ ভয় না পায় সে যত পাওয়ারফুল লোক হোক সে কখনো ভালো হয় না। আজকে বাংলাদেশের জন্য ভালো বার্তা হয় না কেন? যারা রক্ষক ছিল তারা ভক্ষক, বড় বড় কথা বলে কিন্তু সততা তাদের মধ্যে বিরাট ঘাটতি আছে। যার দরুন এই বাংলাদেশে যে ব্যালেন্সিং এটা আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সততার কারণে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তাই আমরা সুশিক্ষা নৈতিকতা প্রসার ঘটাতে চাই, আর মাদক চিরতরে নির্মূল করা উচিত। মনে রাখবেন, একটা মানুষ এমনি এমনি খারাপ হয় না। মাদকের গ্রাসে যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক নেওয়ার কারণে অনেক পুলিশ কর্মকর্তারা দেখা যায় যে পাবলিকের কাছ থেকে টাকা নিতে, মিথ্যা মামলা দিতে, তাকে নাজেহাল করতে দ্বিধাবোধ করে না। এর কারণ তার ভিতর আল্লাহর ভয় নাই, সে অসৎ হয়ে গেছে। আজকে যদি সে পুলিশ সদস্য সৎ থাকতো, সে আইনজীবী সৎ থাকতো, সেই সাংবাদিকেরা সৎ থাকতো, সেই ব্যবসায়ীরা সৎ থাকতো, সেই সকল পেশাজীবী মানুষ যদি সৎ থাকতো, সেই সরকারি বড় বড় কর্মকর্তারা যদি সৎ থাকতো, তাহলে দেশে কিন্তু দুর্নীতি হতো না। আপনারা দেখেন যে এই সরকারি কর্মকর্তারা সবচেয়ে বেশি ধনী সরকারি কর্মকর্তারা, আবার তারাই সরকারের সাথে ম্যানেজ করে আছে। কিন্তু সবাইকে জবাব দিয়ে তারা আনা উচিত, কিন্তু না, আমরা পার পেয়ে যাই। এ পার পেয়ে যেতে দেওয়া যাবে না। দুর্নীতি রোধ করতে হবে, দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে, মানবাধিকার সুরক্ষা, নাগরিকদের সর্বোচ্চ জীবনযাপনের ব্যবস্থা করতে হবে, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে এবং নিরাপদ বাসযোগ্য ভূমি করতে হবে। রাজনীতিতে টাকার যে প্রভাব সেটা কমিয়ে, পেশি শক্তি কমিয়ে মেধাকে মূল্যায়ন করতে হবে। মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। এই দেশপ্রেমিক কারা? এদেশের ছাত্র জনতারা দেশপ্রেমিক। এদেশের ছাত্র জনতারা, আপনারা দেখেছেন পুলিশ কিভাবে, সরকারের প্রশাসন কিভাবে শেখ হাসিনার পক্ষে নিয়েছিল, আর সাধারণ ছাত্র জনতা, সকল পেশাজীবী মানুষ জীবন দিয়ে এই বাংলাদেশকে রক্ষা করেছে। নয়তো বাংলাদেশ ইন্ডিয়ার প্রেসক্রিপশনে চলতো। ইন্ডিয়ার প্রেসক্রিপশন থেকে কে মুক্ত করেছে? এই হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে মুক্তি করেছে। যদি এখনো সম্পূর্ণ মুক্ত হয়নি, ইনশাল্লাহ সম্পূর্ণ মুক্ত ইনশাল্লাহ হবে। বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটাতে হবে। কৃষি বিপ্লব না ঘটালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। ব্যবসা বাণিজ্যের প্রসার, সুস্থ মালিক সম্পর্ক বৃদ্ধি করতে হবে। ইসলামী ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে হবে। মিনিমাম 8ম শ্রেণী পর্যন্ত ইসলাম শিক্ষা বা যে কোনো ধর্ম শিক্ষা দেওয়া বাধ্যতামূলক করা উচিত। কোনো মানুষ যদি ভালো হয় সে ধর্মের ভিতরে থেকেই ভালো হয়, তার ভিতরে ধর্ম না থাকে সে কখনো ভালো হয় না।
যে যেই ধর্মের হোক সেই ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সবার ধর্ম সভা যদি সুন্দরভাবে পালন করতো, দেশে এত অনাচার বিশৃঙ্খলা থাকতো না। জনসংখ্যাকে প্রকৃত জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে, দেশকে উৎপাদনশীল করতে হবে, প্রশাসনকে শক্ত করে স্বনির্ভর বাংলাদেশ করতে হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আমি আবারও বলছি, আমি কে তুমি কে, বাংলাদেশি বাংলাদেশি, আমার দেশ তোমার দেশ, জনতার বাংলাদেশ। তাই জনতার বাংলাদেশ কৃষক, শ্রমিক, সকল পেশাজীবী মানুষের পালসকে অনুধাবন করে, তাদেরকে শ্রদ্ধা করে, ভালোবেসে ৭১-এর চেতনা, ২৪-এর চেতনাকে বুকে লালন করে জনতার বাংলাদেশ এগিয়ে যাবে,